রক্তক্ষয়ী জুলাইয়ের পর গণ অভ্যুত্থানের আগস্ট, নতুন করে এক স্বাধীন বাংলাদেশের ইতিহাস রচিত হয়েছে। এসেছে সংস্কারের সেপ্টেম্বর। তবে এখনই হয়তো ভয়মুক্ত হওয়ার সুযোগ নেই। অন্তত চলমান বিভিন্ন ইস্যুতে ভারতের অতি তৎপরতা তেমনই বার্তা দিচ্ছে। শেখ হাসিনার পদত্যাগের পর বর্তমানের বাংলাদেশকে নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা র একের পর এক পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জার্মানির সংবাদ মাধ্যম দ্য মিরর এশিয়া। এই পত্রিকাটির একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে নিয়ে ভারতের প্রথম প্রজেক্ট ১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সময়ের জন্য। এই প্রজেক্টের উদ্দেশ্য হল ডক্টর ইউনূস সরকারের ওপর ইসলামপন্থীরা ভর করেছে এমন বয়ান তুলে ধরা। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে আন্দোলনকারীদের সঙ্গে হিজবুত তাহরির সংশ্লিষ্টতা প্রমাণ ও জনগণের মধ্যে ভয় তৈরি করার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এক্ষেত্রে টার্গেট করা হচ্ছে তরুণ বামপন্থী নেতাদের। ইতোমধ্যেই মার্কিন বিরোধী ৩ জন বামপন্থী সাবেক ছাত্রনেতার সঙ্গে দিল্লিতে কর্মরত একজন সাংবাদিক দীর্ঘ সময় কথা বলেছেন বলেও জানানো হয়। এই প্রতিবেদনে বলা হয়, এই মুহূর্তে ভারতের অগ্রাধিকার হল তরুণদের কোনো দল গঠনের সুযোগ না দিয়ে বর্তমান সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা অব্যাহত রাখা। ইতোমধ্যেই রয়ের অভ্যন্তরে একটি উপগ্রুপ তৈরি করা হয়েছে, যার কাজ হচ্ছে বাংলাদেশের এই মিশন সম্পন্ন করা। এছাড়াও রয়েছে ভিক্টর 2 নামের একটি সেল, যেখানে বাংলাদেশ সম্পর্কিত সর্বশেষ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত ও সার্জিস সহ অন্যান্য ছাত্রনেতাদের ফেসবুক স্ট্যাটাসকে হিন্দি ও ইংরেজিতে অনুবাদ করে ভিক্টর 2 এর টেবিলে নিয়মিত জমা দেওয়া হচ্ছে। মিরর এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৬ জুলাই যখন হাসিনা সরকার শিক্ষার্থীদের দেখা মাত্র গুলির নির্দেশ দেন, তখন ধীরে ধীরে পরিস্থিতি সরকারের অনুকূলে চলে যায়। পরে শেখ হাসিনার বিশেষ অনুরোধ ও ভারতের নিরাপত্তা উপদেষ্টার সরাসরি তদারকিতে বাংলাদেশের রয়ের প্রশিক্ষণপ্রাপ্ত ৪০০ কর্মকর্তা ঢাকায় আসেন। তাদের ভাষায় কাশ্মীরি কায়দায় আন্দোলন দমন করে তারা দিল্লি ফেরেন ২৮ জুলাই। কিন্তু পরবর্তী পরিস্থিতি সম্পর্কে জানত না এবং প্রস্তুত ছিল না। প্রতিবেদনে বলা হয়, ৫ আগস্টের পর ১০ আগস্ট সংখ্যালঘুদের সমাবেশের আড়ালে একটি প্রতিবিপ্লব করার পরিকল্পনা করে। তার জন্য বিপুল সংখ্যক ভারতীয় সাংবাদিকও সেদিন ঢাকায় উপস্থিত ছিলেন। সেটি ব্যর্থ হলে দ্বিতীয় কুর পরিকল্পনা করা হয় ১৫ আগস্ট, কিন্তু সেটিও ব্যর্থ হয়। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর সুরক্ষিত একটি ভবনে থাকছেন। সেখানে বিভিন্ন হাই প্রোফাইল মিটিং করছেন তিনি। বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর মনোবল ফিরিয়ে আনার জন্য তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। শেখ হাসিনা ভারতেই দীর্ঘ সময় থাকবেন বলে ধারণা করা হচ্ছে। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।